হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? যাদের বিকাশ, নগদ বা রকেট অ্যাকাউন্ট আছে, পার্সোনাল হোক, এজেন্ট হোক, মার্চেন্ট হোক, তারা চাইলে এখন থেকে ইনকাম করতে পারবেন আমাদের অ্যাপস থেকে। তো আপনি আমাদের অ্যাপস থেকে কিভাবে ইনকাম করবেন সব বিস্তারিত বলবো, আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো প্রথমত হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন ২ টা সেকশন, একটা হচ্ছে মার্চেন্ট, একটা হচ্ছে ক্লায়েন্ট। তো যারা আসলে আমাদের অ্যাপসের ইউজার হবেন, তাদেরকে আমরা একটা ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে দিব, ঠিক আছে? তো আপনি এখান থেকে লগইন করে নিবেন। তো আমি এখানে লগইন করে নিচ্ছি। তো আমি লগইন করে নিচ্ছি। তো আপনারা যখন লগইন করবেন তখন আপনারা এরকমই ড্যাশবোর্ড পাবেন। তো আপনারা এরকম ড্যাশবোর্ড পাবেন। তো আমরা এখন প্রথমত হচ্ছে এই বিষয়গুলো জেনে নেই, সেটা হচ্ছে কুইক সিলেকশন, মানে কুইক অ্যাকশন, ঠিক আছে? তো এই অপশনগুলোর কি কাজ সেগুলো আমরা প্রথমে দেখে নিই। ১ নাম্বার হচ্ছে দেখতে পাচ্ছেন যে আপনার ডিপোজিট। তো ডিপোজিটটা কি? এখানে হচ্ছে এখানে আপনাকে ডিপোজিট করতে হবে। ঠিক আছে? তো আমরা এই বিষয়ে একটু পরে আলোচনা করি বিস্তারিত। ঠিক আছে? আর এখানে দেখতে পাচ্ছেন পে আউট অপশন। তো পে আউটটা কি? আপনি চাইলে আমাদের অ্যাপস থেকে যা আর্নিং করবেন সেটা চাইলে আপনি এখান থেকে তুলতে পারবেন। সেটা তুলতে পারবেন কিসের মাধ্যমে? ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে। ঠিক আছে? তো আপনি এখানে আপনার USDT আর XChange অ্যাড্রেস দিয়ে সাবমিট কনফার্ম এ ক্লিক করলে আপনার টাকাটা চলে যাবে। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন যে উইথড্র এবং হচ্ছে ডিপোজিট। ঠিক আছে? তো এখন আমরা যদি দেখি যে এই ২ টার কাজ কি? ঠিক আছে? বা আমরা কিভাবে ইনকাম করব? তো আমাদেরকে ইনকাম করতে হলে প্রথমত যে কাজটা করতে হবে সেটা হলো এই প্রোফাইলে ক্লিক করতে হবে। প্রোফাইলে ক্লিক করার পর তো আপনি এখানে আ দেখতে পারবেন যে এখানে বাইন্ড নাম্বার। ঠিক আছে? তো এই বাইন্ড নাম্বার যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দেখেন বিকাশ, নগদ রয়েছে। তারপরে এখানে অ্যাকাউন্ট টাইপ কি? পার্সোনালাইজিং। যদি আপনার বিকাশটা পার্সোনাল হয় তাহলে আপনি পার্সোনাল সিলেক্ট করবেন। যদি এজেন্ট হয় তাহলে এজেন্ট সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনি নাম্বার দিবেন। আপনার যে বিকাশ নাম্বারটি সেটা আপনি এখানে লিখে দিবেন। সো এখন আপনারা বলতে পারেন যে এখানে কেন আমি নাম্বার এড করলাম? এই যে বাইন্ড নাম্বার, ঠিক আছে? তো এই বিষয়ে আমরা একটু পরে আলোচনা করছি। ঠিক আছে? তো আমরা আবারও হোম স্ক্রিনে চলে যাচ্ছি। তো প্রথমত হচ্ছে আমরা যাচ্ছি হলো ডিপোজিট সেকশন। যদি ডিপোজিট সেকশনে যাই তো আপনাদের এটা কিন্তু প্রথমত হচ্ছে আপনার অফ থাকবে। ঠিক আছে? আপনাদের প্রথমত এটা অফ থাকবে। আপনি এটা কি করবেন? অন করে নিবেন। তো এখন এটা অন করলে কি হবে? তো আপনি যে এই যে এখানে বা আপনি যে প্রোফাইলে যে এই নাম্বারটি এড করেছেন, ঠিক আছে? এই যে এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারটি আপনার বিভিন্ন ক্যাসিনো ওয়েবসাইট, বিভিন্ন ইনভেস্টমেন্ট ওয়েবসাইট, বিভিন্ন সাইটে আপনার নাম্বারটি ওখানে শো করবে। ঠিক আছে? সেখান থেকে কোনো ডিপোজিট আসলে সেটা আপনি এখানে দেখতে পারবেন। সেখান থেকে যখন ডিপোজিট আসবে সেটা আপনার নাম্বারে টাকাটা চলে যাবে। ঠিক আছে? আপনার বিকাশ নাম্বারে টাকাটা চলে যাবে। তখন আপনি এখানে দেখতে পারবেন। তো আমি এক্সাম্পল হিসেবে একটা অর্ডার দেখাচ্ছি। তো কেমন হবে, ঠিক আছে? সো ধরুন এই যে একটা ক্যাসিনো ওয়েবসাইট থেকে দেখেন একটা আ উইথড্র একটা ডিপোজিট রিকোয়েস্ট আসতেছে, ঠিক আছে? এটা হলো ক্যাসিনো ওয়েবসাইট থেকে কাস্টমার পেমেন্ট পর্যায়ে আছে, ঠিক আছে? বা এখনো সাবমিট করেনি। তো ধরেন ক্যাসিনো ওয়েবসাইটের তো এখন দেখতে পাচ্ছেন যে ক্যাসিনো ওয়েবসাইট থেকে ডিপোজিটটা সম্পূর্ণ চলে আসছে। তো এখন দেখেন এখানে এই যে সেন্ডার নাম্বার দেখতে পাচ্ছেন যে এই যে সেন্ডার নাম্বারটা আর এই যে ট্রান্সেকশন আইডিটা, ঠিক আছে? এই ২ টা আপনার বিকাশে গিয়ে কি করবেন? চেক দিবেন যে এই নাম্বার থেকে এই ট্রান্সেকশন আইডি ঠিক আছে কিনা? ৳১,০০০ এসেছে কিনা? যদি আপনার বিকাশে ৳১,০০০ এসে থাকে তাহলে কি করবেন? অ্যাকসেপ্ট এ ক্লিক করবেন। দেখেন এখানে ৳১২০ কিন্তু কমিশন পাবেন। যদি অর্ডারটি আপনার বিকাশ অ্যাকাউন্টে না এসে থাকে তাহলে কি করবেন? এই ডিস্ট্রিবিউট অর্ডারে এই ডিস্ট্রিবিউটে ক্লিক করে এখানে আপনি টাইপ সিলেক্ট করবেন। প্রবলেম টাইপ, ফেক অর্ডার, তারপরে এখানে লিখবেন
তারপরে আপনি লিখবেন ফ্যাক অর্ডার, তারপরে এখানে আপনাকে ট্রানজ্যাকশন এখানে আপনাকে স্ক্রিনশট দিতে হবে আপনার বিকাশের, ঠিক আছে? যে আপনি টাকাটা পাননি। তখন কি হবে? আপনার এই অর্ডারটি ডিস্ট্রিবিউটে চলে যাবে। তখন অ্যাডমিন ওয়েবসাইটের মালিকের সাথে কথা বলবে যে আপনার কাস্টমার পেমেন্টটি ভুল পাঠিয়েছে, ঠিক আছে? তখন ওয়েবসাইটের মালিক যদি কাস্টমার আসলে টাকা পাঠিয়ে থাকে, তখন ওয়েবসাইটের মালিক এভিডেন্স নিয়ে অ্যাডমিনকে দেবে। অ্যাডমিন আবার এই আপনার সাথে কথা বলবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? তখনই যদি যদি অর্ডারটা ফেক হয় তাহলে অ্যাডমিন এটাকে ক্যান্সেল করে দিবে। আর যদি এটা রিয়েল হয় তাহলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ডও হতে পারে। কারণ আপনি টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে গিয়েছে, তারপর আপনি এখানে ডিস্ট্রিবিউটে ক্লিক করেছেন। এখন ডিস্ট্রিবিউটে আপনার যদি ফেক অর্ডার হয় তাহলে আপনি অবশ্যই স্ক্রিনশট প্রোভাইড করবেন, ঠিক আছে? আর যদি দেখেন যে আপনার কোনো কারণে আপনার ইউজার এখানে দেখাচ্ছে ১,০০০ টাকা, ঠিক আছে? তো আপনার বিকাশে এসেছে ৯০০ টাকা। তাহলে আপনি কি করবেন? আপনি এখান থেকে লিখবেন যে আপনার এখানে আপনি লিখবেন এই যে পেনাল্টি লিখবেন। এখানে লেখার পর এখানে যে নাম্বার থেকে টাকা আসছে সেই নাম্বার, ঠিক আছে? সে অ্যামাউন্ট, ঠিক আছে? তারপরে সে নাম্বার, তারপরে এখানে ট্রান্সেকশন আইডি, তারপরে ডিটেইলস লিখবেন, তারপরে স্ক্রিনশট দিয়ে সাবমিটে ক্লিক করবেন, ঠিক আছে? তো তারপরে কি হবে? অ্যাডমিন এর কাছে চলে যাবে, অ্যাডমিন এটা বিবেচনা করবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আর যদি আপনার অ্যাকাউন্টে আসলেই টাকাটা এসে থাকে অবশ্যই এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করলে দেখবেন যে আপনার সাথে সাথে কমিশনটা এড হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে দেখতে পাবেন যে এখানে আপনার কমিশনটা সাথে সাথে আপডেট হয়ে যায়। তো এখানে দেখেন আপনি দেখতে পাচ্ছেন এখানে যে কিন্তু আমার ব্যালেন্স কিন্তু মাইনাস হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে ব্যালেন্স কেন মাইনাস হয়েছে সেটা আমি আপনাকে একটু বলি। আমি আপনাকে একটু আগে বলেছিলাম যে এই যে দেখেন এখানে যদি আমরা হোম স্ক্রিনে যাই, দেখেন এখানে ডিপোজিট নামে একটা অপশন, এই যে এখানে। সো এখান থেকে প্রথমত আপনাকে ডিপোজিট করতে হবে। তো ডিপোজিট করলে আপনি ক্যাসিনো ওয়েবসাইট বা বিভিন্ন ওয়েবসাইট থেকে ডিপোজিট রিকোয়েস্ট পাবেন। তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এখানে ডিপোজিট করতে হবে কেন? তো আপনি যখন ডিপোজিট করবেন তখন আপনার ব্যালেন্সটা এখানে দেখা যাবে। যখন আপনি অর্ডারটা আ অ্যা অ্যাকসেপ্ট করবেন তখন এখান থেকে ব্যালেন্স কেটে ওয়েবসাইটের যে মালিক আছে বা মার্চেন্ট আছে, ক্যাসিনো ওয়েবসাইটের মালিক, তাকে ব্যালেন্স ট্রান্সফার করে দেওয়া হয়। ঠিক আছে? সেজন্য এখানে ডিপোজিট করতে হয়। ডিপোজিট আপনি যদি এখান থেকে ডিপোজিট না করেন তাহলে কিন্তু আপনি অর্ডার পাবেন না। অবশ্যই আপনাকে এখান থেকে ডিপোজিট করতে হয়। ঠিক আছে? তো এখন আরেকটা বিষয় আসি, সেটা আপনার উইথড্র সিস্টেমটা কিভাবে কাজ করে। ঠিক আছে? উইথড্র সিস্টেমটা। তো এখন ক্যাসিনো ওয়েবসাইট বা বিভিন্ন ওয়েবসাইট থেকে যদি উইথড্র রিকোয়েস্ট আসে তো আপনি এখানে দেখতে পাবেন। তো আমি এক্সাম্পল হিসেবে একটা উইথড্র রিকোয়েস্ট আপনাদেরকে দেখাচ্ছি। সো একটা উইথড্র রিকোয়েস্ট দেখেন এখানে চলে আসছে। তো যদি এখানে কিন্তু উইথড্র রিকোয়েস্ট সবাই দেখতে পারবে। যে আগে ক্লিক করবে সেই কিন্তু উইথড্র রিকোয়েস্টটা পাবে। ঠিক আছে? আমি যদি অ্যাকসেপ্ট এ ক্লিক করি তাহলে কি হবে? তাহলে আপনি পেয়ে গেলেন। ঠিক আছে? এখন দেখেন এখানে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি কপি করে আপনি বিকাশ থেকে এই ৳১,০০০ পাঠিয়ে দিয়ে তারপরে কি করবেন? এই যে এখানে তারপরে একটা জিনিস আমি আপনাকে দেখাই, সেটা দেখেন আমার এখানে ব্যালেন্স আছে কত? ৳৯০,৩৫৯ ঠিক আছে? যদি আমি এই ডিপোজিটটা এখন আ সরি আপনার বিকাশ থেকে এই নাম্বারে ৳১,০০০ পাঠিয়ে দিয়ে তারপরে কি করবেন? আপনি ট্রান্সেকশন আইডিটা এখানে কি করবেন? ট্রান্সেকশন আইডিটা আপনি এখানে লিখে কপি করে পেস্ট করে দিবেন। ঠিক আছে? তো পেস্ট করে দেওয়ার পর কি হলো? একটা জিনিস আপনাকে দেখাই, সেটা হলো দেখেন এখানে কিন্তু আমার ৫১,০০০ ব্যালেন্স হয়ে গেছে। কেন হলো ৫১,০০০ ব্যালেন্স? ক্যাসিনো ওয়েবসাইটের মালিকের ব্যালেন্স থেকে আপনার ব্যালেন্সে এখানে এড করে দেওয়া হলো। ঠিক আছে? বুঝতে পেরেছেন বিষয়টা? না বুঝলে আপনি ভিডিওটা আরো ভালো করে দেখবেন। ঠিক আছে? যদি আপনি না বুঝে থাকেন অবশ্যই আমাকে টেলিগ্রামে নক দিবেন। সো এই হলো আপনার উইথড্র সিস্টেমটা। ঠিক আছে? উইথড্র সিস্টেমটা কিভাবে কাজ করে। এখন আরেকটা বিষয় হলো, যদি আপনি প্রোফাইলে ক্লিক করেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার যদি কোনো অর্ডার আসে বা কোনো উইথড্র রিকোয়েস্ট বা কোনো ডিপোজিট রিকোয়েস্ট আসে সেটা কিন্তু সাথে সাথে আমার টেলিগ্রামে মেসেজ দিয়ে দেয়। ঠিক আছে? সেটা আপনি কিভাবে কানেক্ট করবেন? তো
তো প্রথমত হচ্ছে দেখেন আপনাদের সবার ফার্স্টে হলো সবার হচ্ছে ডিসকানেক্ট থাকবে এরকম, বা সরি, সবার এখানে কানেক্ট টু টেলিগ্রাম বট লেখা থাকবে। তো আপনি যদি এখানে কানেক্ট টু বটে ক্লিক করেন তাহলে কি হবে, সরাসরি এখানে টেলিগ্রাম অ্যাপসে ওপেন হবে। তারপর দেখতে পাবেন যে আপনার টেলিগ্রামটি লিঙ্ক হয়ে গেছে, ঠিক আছে? তো কি হয়ে গেছে, লিঙ্ক হয়ে গেছে। তো আপনি আপনি তখন যদি এটাকে আমরা রিফ্রেশ দিই, সরি, আমরা যদি এটাকে লগ আউট করে লগ ইন করি তাহলে আমরা দেখতে পাবো, ঠিক আছে? তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। দেখেন কানেক্ট দেখাচ্ছে, ঠিক আছে? তো উইথড্র এবং হচ্ছে ডিপোজিট সিস্টেম কিভাবে কাজ করে সেটা আপনারা বুঝতেই পারলেন, ঠিক আছে? তো আরেকটা বিষয় হচ্ছে এখানে আপনারা কিভাবে ডিপোজিট করবেন। তো ডিপোজিট করার জন্য দেখেন ডিপোজিটে ক্লিক করুন। তো এখানে আপনি কত ডলার অ্যাড করবেন। যদি আপনি $500 অ্যাড করতে চান তো আপনি $500 অ্যাড করতে চান। ধরেন লাইক এক্সাম্পল আপনি এখানে $100 অ্যাড করবেন। তাহলে দেখেন $12,700 আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। আপনাকে অবশ্যই এখানে ক্রিপ্টোকারেন্সি অ্যাড করতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু অবশ্যই আপনাকে ক্রিপ্টোকারেন্সি অ্যাড করতে হবে। আর এখানে দেখেন এই যে আপনার ডিপোজিট, তারপরে আপনার হচ্ছে উইথড্র ডিপোজিট, ঠিক আছে? সেম অপশন দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার আর্নিং অপশন। তো আপনি এখান থেকে দেখতে পাবেন যে আপনি টোটাল কত আর্নিং করছেন, ঠিক আছে? আর এখানে আমরা এখন উইথড্র বা পে আউট কিভাবে করবেন, দেখেন পে আউটের এখানে একটা লেখা রয়েছে যে সিকিউরিটি লক 24 ঘন্টা। এই সিকিউরিটি লক 24 ঘন্টা কেন দেখাচ্ছে এই $9,500? এখন বিষয়টা বুঝিয়ে বলি। ধরেন আপনার সরি, ধরেন আপনার কোনো উইথড্র রিকোয়েস্ট আসলো $1,000, ঠিক আছে? সেটা আপনি কি করলেন? টাকা না পাঠিয়ে আ ধরেন হচ্ছে সাবমিট দিয়ে দিয়েছেন। তাহলে কি হলো? ফেক অর্ডার হলো না? বা আপনি ভুল করলেন না? বা আপনি ফেক অর্ডার দিছেন না? সেক্ষেত্রে তো আপনার মার্চেন্টের তো বা ক্যাসিনো ওয়েবসাইটের তো লস, তাই না? তো সেক্ষেত্রে কি হবে? এই যে আপনি যে 24 ঘন্টা যে আপনার যে অ্যাকাউন্টটি লক হয়ে আছে, বা সরি, 24 ঘন্টার জন্য যে আপনার অ্যামাউন্টটি লক হয়ে আছে, যদি ক্যাসিনো ওয়েবসাইটে কোনো অভিযোগ করে যে তার কাস্টমার টাকা পায়নি, ঠিক আছে? তখন আমরা আপনার ব্যালেন্স থেকে এই টাকাটা কেটে নিবো। ঠিক আছে? বুঝতে পেরেছেন? না বুঝতে পারলে অবশ্যই আমাদের টেলিগ্রামে নক করবেন। আজকের মতন এটুকুই। সবাই ভালো থাকবেন।